হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। গাজনের দিনে ভোলে বাবার মাথায় জল ঢেলে ভোলে বাবার কাছ থেকে কী বর চেয়েছিলাম আর সারাদিনে কি করেছিলাম সব কিছুই তোমাদের সঙ্গে এই ভিডিওটার মধ্যে শেয়ার করব। তো ভিডিওটা সকলকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। এই বছর তোমরা কে প্রথম জল ঢালছো কিংবা এর আগে কতবার ভোলে বাবার মাথায় জল ঢেলেছো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। স্নান করে নেওয়ার পর বাড়িতে থাকা এই ছোট্ট শিবলিঙ্গটার ওপর আমি প্রতিদিনই জল ঢেলে থাকি। প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর একটা ঘটির মধ্যে দুধ, মধু ও ঘি দিয়ে তারপর এই শিবলিঙ্গটার উপরে ঢেলেছিলাম। আমরা সকলেই জানি শিবের পুজোতে বেলপাতা না থাকলে সেই পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই প্রথমে এইখানে ত্রিপত্র বেলপাতা দিয়েছিলাম, তারপর একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম। এছাড়াও শিবের পুজোতে ধুঁদরা ফুল এবং কলকে ফুল কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আমার জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পর বোন এখন এখানে জল ঢেলে নিচ্ছে। এখন মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে নেওয়ার জন্য সকলে মিলে আমরা টোটোতে বসে পড়েছি। আর বাবার মন্দিরে পৌঁছে গিয়ে দেখি অন্যান্য বছরের তুলনায় এই বছর বাবার মাথায় জল ঢালার জন্য বাবার ভক্তের কিন্তু প্রচুর আগমন হয়েছে। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুড়ো আর দাঁড়িয়ে না থাকতে পেরে এইখানে বসে পড়েছে। লাইনে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি একদম বাবার মন্দিরের সামনে পৌঁছে গিয়েছি। ফার্স্ট টাইম বাবার মাথায় জল ঢালার জন্য যখন আমি উপোস করেছিলাম তখনই আমার একটু কষ্ট হয়েছিল। তারপর যে আমি আরও 2বার জল ঢেলেছিলাম তখন আমার কিন্তু কোনো কষ্ট হয়নি, আর এইবারেও কিন্তু কোনো কষ্ট হয়নি। দেখো আমরা কিন্তু বাবার একদম গেটের সামনে চলে আসছি। এরপরও কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য এখনও পর্যন্ত অনেক ভক্তই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর মন্দিরের ভেতরে খুবই ভিড় থাকার কারণে আমার জল ঢালার ভিডিওটা খুব একটা আমি ভালোভাবে বানাতে পারিনি, তাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে পারলাম না। মন্দিরের চারিদিকটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছিল। বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পুকুর থেকে ঘটিয়ে করে জল তুলে নিয়ে গিয়ে বাবার বাহন এই ষাঁড়ের মাথায় জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হয়। আমার আজকে ভিডিওটাকে কোথা থেকে দেখছো অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও, যাতে নেক্সট ভিডিও দেওয়ার সময় আমি তোমাদের নামগুলো একটু পড়ে শোনাতে পারি। এইখানে জল ঢালার সময় অনেকেই এই ঘটির মধ্যে পয়সা দিয়ে জল ঢালছিল, আর বাচ্চাগুলো কিন্তু এই পয়সাগুলোই খুঁজছিল। আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে তুমি যদি কোনো কিছু মন থেকে প্রার্থনা করে থাকো আর এই ষাঁড়ের কানে কানে তা যদি বলে থাকো তাহলে কিন্তু বাবার কাছে সে অতি অবশ্যই পৌঁছে দেবে, যাতে তোমার মনস্কামনা তাড়াতাড়ি খুবই পূরণ হয়ে যায়। আমি বাবার কাছে কী বর চেয়েছিলাম সেটা যখন আমার পূরণ হয়ে যাবে তখন অতি অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন উপোস করে থাকার পর বাবার মাথায় জল ঢেলে নেওয়ার পর এইখান থেকে চন্ডামি ধরে নিয়ে সেটা পান করার পরেই কিন্তু আমাদের উপোস ভঙ্গ করা হয়। এইখানে সবাইকে 1 গ্লাস করে ঠান্ডা জল দেওয়া হয়েছিল। এইখান থেকে 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম। তারপর বোন আমাদের সকলকে এখানে এখন কুলপি খাওয়াচ্ছিল। এই কুলপিগুলো দেখার পর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা যতই বড় হয়ে যাই না কেন ছোটোবেলার কিন্তু কাটানো কিছু স্মৃতি কখনোই ভোলা যায় না। সামনে একটা দোকান থেকে আমি আর ভাইজি দুজনেই বৌদির পেছনে পড়েছি, কিছু না কিছু আমাদের দুজনকে এখন কিনে দিতেই হবে। বড় হয়ে ভাইজি মনে হয় আমার মতনই রান্না করতে ভালোবাসবে, তাই এখনই খেলনাপাতি কেনা শুরু করে দিয়েছে। তো চলো ভিডিওটা আজ এইখানেই শেষ করা যাক।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।